অনন্যা পান্ডে বলিউডের সাম্প্রতিক আলোচিত অভিনেত্রীদের মধ্যে একজন। ব্যক্তিগত বা পেশাদার জীবন যাই হোক না কেন, ভক্তরা প্রায়ই তার জীবনের গল্প সম্পর্কে জানতে মুখিয়ে থাকেন, কারণ অনন্যা নিজেও সেসব খোলাখুলি বলতে ভালোবাসেন। বিশেষ করে অভিনেত্রী প্রায় তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা করেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তার আগের সম্পর্কের ক্ষেত্রে কিভাবে প্রায় নিজের পরিবর্তন করেছিলেন সেই বিষয়ে কথা বলেন। অনন্যা জানিয়েছেন, সঙ্গীকে খুশি করার জন্য তিনি নিজেকে পরিবর্তন করেছিলেন, এমনকি তিনি সঙ্গীর পছন্দ মতো পোশাকও পরতে শুরু করেন। অনন্যা এটাও জানিয়েছেন, এটি করা মোটেও ঠিক হয়নি। সে প্রসঙ্গে অনন্যা বলেন, সঙ্গীর জন্য নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ নয়। এই অভিনেত্রী স্বীকার করেছেন যে তিনি যখন গভীর প্রেমে পড়েন তখন একজন পুরুষের রেড ফ্ল্যাগ পর্যন্ত তিনি উপেক্ষা করেন। প্রেমিকের মন রক্ষার জন্য তিনি নিজেকে অনেক পরিবর্তন করেছেন। উদাহরণ দিয়ে তিনি জানান, তিনি যার সাথে থাকতেন তার সাথে একই রকম সিনেমা দেখা শুরু করেন অথবা তার পছন্দের পোশাক পরতে শুরু করেন। এটি মোটেও ভালো জিনিস নয় জানিয়ে এই অভিনেত্রী বলেন, মানুষকে খুশি করার যে বৈশিষ্ট্য এটা মোটেও ভালো নয়। কারোর জন্য এতটা নিজেকে পরিবর্তন করে ফেলার সিদ্ধান্ত মোটেও বুদ্ধিদীপ্ত নয়। এ কথা বলার পর তিনি আরো জোর দিয়ে বলেন, সম্পর্কের ক্ষেত্রে মানুষের নিজের প্রতি সৎ থাকা উচিত এবং তাদের সঙ্গীর উচিত তারা যেমন আছে তেমনই তাদের গ্রহণ করা। তার মতে সম্পর্কের ক্ষেত্রে বড় রেড ফ্ল্যাগ হচ্ছে প্রতারণা, মিথ্যা বলা এবং জনসম্মুখে অসম্মান করা। বলা দরকার, বলিউড তারকা আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যা পান্ডের লম্বা প্রেমের গুঞ্জন ছিল, তবে সে অধ্যায় ছাপিয়ে সর্বশেষ গত বছর নতুন প্রেমিকের খোঁজ মেলে গণমাধ্যমের কাছে। প্রসঙ্গত, অনন্যা পান্ডে বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম। তিনি তার অভিনয় দক্ষতা ও প্রতিভার মাধ্যমে বলিউডে জায়গা করে নিয়েছেন। অনন্যা তার অভিনয় জীবন শুরু করেন 2019 সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার 2 সিনেমার মাধ্যমে। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং তার বহু অনুরাগী রয়েছে ইনস্টাগ্রাম ও টুইটারে। তিনি সো পজিটিভ নামে একটি সাইবার বুলিং বিরোধী উদ্যোগ শুরু করেছেন, যেখানে তরুণদের অনলাইন নেতিবাচকতা মোকাবেলায় সাহায্য করা হয়। অনন্যা পান্ডে বলিউডের নবাগতদের মধ্যে অন্যতম জনপ্রিয়। নিজের অভিনয় স্টাইল ও ক্যারিশমা দিয়ে তিনি দ্রুত ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছেন। ভবিষ্যতে তার কাছ থেকে আরো ভালো সিনেমা ও পারফরমেন্স আশা করা যায়। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।